আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত রূহকে একসাথে জমা করলেন, জমা করে যখন জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, হা আল্লাহ, আপনি আমাদের প্রভু। কি বলেন, ঠিক না? যেই কথাটাকে আল্লাহ পাক সূরা আরাফ আয়াত নম্বর 172, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহিদনা। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, হা আল্লাহ, আপনি আমাদের প্রভু। আল্লাহকে যেহেতু স্বীকারোক্তি দিয়ে এসেছি, আল্লাহই আমাদের প্রভু, দুনিয়াতে আমরা যেহেতু এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, যতদিন বেঁচে থাকবো ততদিন ইবাদত হবে কার? 2 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, পৃথিবীর মধ্যে বহু মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, শুধু 2 ধরনের মাখলুক, একটা হলো মানুষ আর একটা হলো জিন। আল্লাহ বলে, বান্দা, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ শুধু সৃষ্টি করেছি আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। সূরাতুজ জারিয়া আয়াত নম্বর 56, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, এ বান্দা, শুধু মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কি বলেন, ঠিক কিনা? আমরা যেহেতু মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরা যেহেতু মুসলমান মুমিন, আমরা ইবাদত বন্দেগী করব কার? 3 নম্বর কথা, আমরা যে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করব, করলে আমাদের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 277, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যা নাকি আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা, এ বান্দা, যত ধরনের ভয় এবং পেরেশানি থাকবে রে বান্দা, এই ইবাদতের উসিলায় আমি আল্লাহ সমস্ত ভয় এবং পেরেশানি তোমার থেকে দূর করে দিব। সবাই আলহামদুলিল্লাহ। হুজুর চলে আসছেন, অল্প কিছুক্ষণের ভিতরে হুজুর স্টেজে চলে আসবেন। যারা এদিক সেদিক এখনো ঘোরাফেরা করতেছেন, আলহামদুলিল্লাহ ভাই, সবাই আমরা মাঠের ভিতরে চলে আসি। তাহলে দুঃখ কষ্ট, আপনার আরাম আয়েশ দেওয়ার মালিককে এবং দুঃখ কষ্ট দূর করার মালিককে? আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ পাকের ইবাদত করবা, আমি আল্লাহ পাকের ওয়াদা, যত ধরনের ভয় এবং পেরেশানি থাকবে, সমস্ত ভয় এবং পেরেশানি আমি আল্লাহ তোমার থেকে দূর করে দেব। 4 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যা নাকি আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা, আমি আল্লাহ খুশি হয়ে পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাত থেকে উত্তম এবং শ্রেষ্ঠ তোমাকে বানায় দেব। সুবহানাল্লাহ কইলেন না? সূরা বাইয়িনা আয়াত নম্বর 7, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা,
পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, এ বান্দা যা নাকি আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা, আমলে সালেহ করবা, নেক কাজ করবা, এ বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম পৃথিবীর সমস্ত মাখলুকাত থেকে উত্তম এবং শ্রেষ্ঠ তোমাকে বানায় দিব। যারাই আল্লাহ পাকের ইবাদত করবে, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত থেকে শ্রেষ্ঠ এবং উত্তম বানায় দিবেন কে? 5 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যা নাকি আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, যুবক হোক অথবা যুবতী হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যারাই ইবাদত করবা আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সূরা বাকারা আয়াত নম্বর 25, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি জানায় দেন, আপনি সুসংবাদ দিয়া দেন, নবী গো আমার বান্দাদের মধ্যে থেকে যা নাকি নেক কাজ করবে, ভালো কাজ করবে, ও পয়গম্বর আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। যারাই আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। 6 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি যেহেতু তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্যে, যারা আমি আল্লাহ পাকের ইবাদত করবা আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানায় দেব। সূরা কাহাফ আয়াত নম্বর 107, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যা নাকি আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা, এ বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানায় দিব। যেই জান্নাত আমরা সবাই আল্লাহর কাছে চাই, আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়েন। আল্লাহ বলে, বান্দা আমি জান্নাতুল ফেরদাউস দিব তাদেরকে যারা নাকি আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানায় দিব। 7 নম্বর কথা, দেখেন আমরা তো ইবাদত বন্দেগীটাকে সম্পৃক্ত করে নিছি একটা সময়ের সাথে। যেমন অনেকে দেখবেন সপ্তাহে শুধু জুমার নামাজ আদায় করে, আছে নাকি নাই? অনেকে দেখবেন মাসে 3 দিন অথবা 4 দিন নামাজ পড়ে। অনেকে দেখবেন বছরে 2 ঈদের নামাজ পড়ে, আর কোনো নামাজ পড়ে না। অনেকে দেখবেন শবে কদর, শবে বরাত আসলে সারা বছর নামাজের খবর নাই, কিন্তু তাদের কারণে মসজিদে এমন ভিড় হয় যা নাকি 5 ওয়াক্ত নামাজি মুসল্লি তারা গিয়েই জায়গা পায় না, আছে নাকি নাই? আপনি শবে বরাত, শবে কদরে সারা রাত্র যদি ইবাদত বন্দেগী করেন আর 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি আপনি না পড়েন তো সমান হবে? কথা কয় না। এই জন্য আল্লাহ বলে, বান্দা যখন বালেগা হওয়া, সাবালক সাবালিকা হবা, তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করতে হবে। সূরা হিজর আয়াত নম্বর 99, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাকের নির্দেশ, এ বান্দা যতদিন পর্যন্ত তোমার নিকটে মৃত্যু না আসবে
ততদিন পর্যন্ত তুমি আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা। তো মনে রাখতে হবে, একজন মানুষ চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, যখন সে বালেগা হবে, সাবালক সাবালিকা হবে, তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করতে হবে। নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার দ্বিতীয় অংশে আল্লাহ বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাকের নির্দেশ, তুমি আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা। এ বান্দা খবরদার খবরদার, আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কিন্তু দুনিয়ার কাউকে অংশীদার করবা না, শিরক করবা না। শিরক মুক্ত ইবাদত করতে হবে কার? আমার ভাইরা, আমাদের সমাজে বহু মানুষ এমন রয়েছে যারা এমন কাজ করতেছে অথচ এটা শিরক সে জানে না। এই জন্য শিরক মুক্ত ইবাদত করতে হবে, নির্ভেজাল বেজাল মুক্ত ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা। শিরক সম্পর্কে কয়েকটি কথা। এক নম্বর, দেখেন শিরককে কয়েক ভাগে ভাগ করা হয়। আমাদের দেশে বহু মানুষ আছে যাদের বিশ্বাস, যারা নাকি এই বিশ্বাস লালন করে যে আল্লাহর নাকি সন্তান আছে। নাউজুবিল্লাহ কইলেন না? আল্লাহর কি সন্তান আছে? এই কথা যদি কেউ বলে তার ঈমান থাকবে? যদি কেউ বলে আল্লাহর সন্তান আছে, তো আল্লাহর সত্তার সাথে কাউকে অংশীদার করে দেওয়া হলো। মনে রাখবেন, যে আল্লাহর সত্তার সাথে কাউকে অংশীদার করে দিবে সে মুশরিক হয়ে যাবে। যে মুশরিক হবে তার অবস্থা, তার ঠিকানা হবে কি? জাহান্নাম। অথচ আল্লাহ পাক সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ হলাম এমন একজন আল্লাহ, এ বান্দা আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই এবং আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই। কি বলেন ঠিক কিনা? আবার কিছু গুণ বৈশিষ্ট্য রয়েছে যা আল্লাহর সাথেই খাস। এই গুণ বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা দুনিয়ার কারো সাথে সম্পৃক্ত করে দেই, এটা শিরক হয়ে যাবে। যেমন রিজিকের মালিককে, কথা কয় না কে? বিশ্বাস হয়? আরে ভাই, আল্লাহ পাক হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন। বুঝছেন, আমরা মানুষ সমস্ত মাখলুকাতের মধ্যে একটা মাখলুক। তারপরে দেখবেন বহু মানুষের কাছে গিয়া বলে, ভাই কিছু সাহায্য দেন, কিছু সহযোগিতা করেন। এক সপ্তাহ, এক মাস, একদিন, 3 দিন খাবার খাই না, আপনি টাকা দিলে খাবার খাবো। সাহায্য সহযোগিতা চায় এবং মানুষ করেও। কি বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত দেখছেন আপনাদের এলাকায় কোনো কুকুর, কোনো গাবি, কোনো ছাগল, কোনো বকরি, কোনো ভেড়া, কোনো পাখি, কোনো ওট আইসা বলতে যে ভাই আমি 1 সপ্তাহ খাই না, কিছু টাকা দাও, খানা খাবো? কথা কয় না? চাইছে? তাহলে আল্লাহ পাকের এত মাখলুকাত, সমস্ত মাখলুকাতের রিজিকের মালিক কে? এখন যদি কেউ বলে রিজিকের মালিক উমুক তুমুক, এটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। আল্লাহ পাক সূরা হুদ আয়াত নম্বর 6, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, বান্দারে সমস্ত মাখলুকাতের রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। সমস্ত মাখলুকাতের, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকের রিজিকের মালিক কে? বহু মানুষ আছে যে আল্লাহ পাকের আরেকটা গুণ রয়েছে যে হায়াত এবং মৌতের মালিক কে? এখন যদি
কাফেরদের মতো মনে করে যে হায়াত আমি দিতে পারি, এটা বলে জেলখানা থেকে ছাইরা দেয়। আবার যদি বলে মৃত্যু আমি দিতে পারি, দৌড়া যদি জবাই করে ফেলে, এটা কি হবে? কি বলেন? হায়াত মৌতের মালিক কে? আরো জোরে বলতে হবে, হায়াত মৌতের মালিক কে? আল্লাহ পাক সূরা মুলুক আয়াত নাম্বার 2, এই আয়াত আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, বান্দা, হায়াতের মালিক হলাম আমি আল্লাহ। এ বান্দা, মৃত্যু দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সন্তান দেওয়ার মালিককে? কথা কয় না সবাই। পুত্র সন্তান দেওয়ার মালিককে? কন্যা সন্তান দেওয়ার মালিককে? সন্তান না দেওয়ার মালিককে? অনেকে দেখবেন সন্তান যদি না হয় বিভিন্ন মাজারে যায়, বিভিন্ন ফকিরের কাছে যায়, বিভিন্ন পীরের কাছে যায়। কি বলেন ঠিক কিনা? পীর ফকির মাজার কি সন্তান দিতে পারে? এরকম ধারণা যদি কারো থাকে, ঈমান থাকবে তো? বহু মানুষ আছে বিবাহ করেছে, সন্তান হয় না, 5 বছর 10 বছর অতিবাহিত হয়ে যায়, সন্তান হয় না। এই জন্য বিবিকে টর্চার করে, বিবিকে মারধর করে। আচ্ছা, বিবিকে টর্চার করা মারধর করা কি দরকার আছে? কেন? সন্তান দেওয়ার মালিককে, না দেওয়ার মালিকও কে? মন থাকবে? সূরাতুশ শূরা আয়াত নাম্বার 49-50, এই 2 আয়াত আল্লাহ বলেন, ইয়াহাবু ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউয যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ যাকে মনে চায় তাকে পুত্র সন্তান দান করি, আমি আল্লাহ যাকে মনে চায় তাকে কন্যা সন্তান দান করি। আল্লাহ বলে, বান্দারে, যাকে মনে না চায় তাকে কোনো সন্তান দান করি না, তাকে বন্দা হিসাবে রেখে দেই। কি বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক, না দেওয়ার মালিক কে? মন থাকবে তো ইনশাল্লাহ। এই গুণ বৈশিষ্ট্য একমাত্র সীমাবদ্ধ কার সাথে? এগুলোকে যদি আমরা দুনিয়ার কারোর সাথে সম্পৃক্ত করে দেই, এটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। আমার ভাইরা, শিরক সম্পর্কে 2 নম্বর কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা জুমার আয়াত নাম্বার 65, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি যদি শিরক করেন, শিরক করতে দেরি হবে, আপনার পিছনের সমস্ত আমল নষ্ট হইতে দেরি হবে না। রসুল কি শিরক করছে? এই ধারণা বিশ্বাস কারো থাকলে ঈমান থাকবে? রসুলকে বলার অর্থ হলো কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদেরকে বলা। কি বলেন ঠিক কিনা? সূরা জুমার আয়াত নাম্বার 65, এই আয়াত আল্লাহ বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনিও যদি শিরক করেন, শিরক করতে দেরি হবে, আপনার পিছনের আমলগুলো নষ্ট বরবাদ হইতে দেরি হবে না। এ ভাই, নবীকে বলার অর্থ হলো আমাদেরকে বলা, আমাদের মধ্যে যদি কেউ 10 বৎসর, 30 বৎসর, 50 বৎসর, 60 বৎসর ইবাদত বন্দেগী করার পর আল্লাহর সাথে যদি কাউকে শরীক করে ফেলে, আপনার 60 বৎসর, 50 বৎসর, 30 বৎসরের সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে। কত বড় মারাত্মক গুনাহ শিরক গুনাহ। এই জন্য খবরদার, শিরক আল্লাহর সাথে করা যাবে না। শিরক সম্পর্কে 3 নম্বর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যত গুনাহ আছে শয়তানের ধোঁকায় পড়ে তুমি করবা, যদি আমি আল্লাহর নিকট তওবা করো, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু শিরকি গুনাহ এমন মারাত্মক গুনাহ, আমি ওই শিরককারীকে আমি আল্লাহ ক্ষমা করব না। সূরা নিসা আয়াত নম্বর 116,
এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যত ধরনের গুনাহ আছে রে বান্দা, তুমি যদি শয়তানের দোকায় পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন করে তওবা করো, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু বান্দা রে, আমি আল্লাহর সাথে যদি কাউকে অংশীদার করো, শিরক করো, শরীক করো, এ বান্দা আমি আল্লাহ ওই শিরককারীর গুনাহ কিন্তু আমি আল্লাহ ক্ষমা করব না।